মেট্রো এন্ট্রি হচ্ছে। আর এইখানে দেখতে পারো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তখন আমার কোচ নাম্বার হচ্ছে S8। ওই দেখো তাহলে বন্ধুরা গুড মর্নিং, আর তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 6:30 আর আমি এখানে ব্যাগ রেডি করে নিয়েছি, কেননা আজকে বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বেরোচ্ছি। আর বন্ধুরা আমি বাইরে থেকে শুধু ব্যাগটা নিয়ে এসেছিলাম, আর এইখানে এসে ট্রলি ব্যাগটাকে কিনেছি। আর কিনতে হেল্প করেছে ওই যে ভেতরে কৌশিক বসে আছে, হয়তো তোমরা দেখতে পাবে না। কৌশিক বেরিয়ে আসো, বেরিয়ে যাই। ট্রলি ব্যাগ এই কিনে দিয়েছে মানে অ্যামাউন্ট আমি দিয়েছি, ও হেল্প করেছে। নাও বাই, আবার দেখা হবে বন্ধু। আর কাজে অবশ্যই হবে, বললাম তাহলে যেও, খুব ভালো লাগলো। হ্যাঁ তো বেরোচ্ছি। হ্যাঁ বন্ধুরা বেরিয়ে পড়েছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এখন ওয়েট করতে হবে অটো বা বাসের। আর এইখান থেকে যতক্ষণ না আমি ট্রেনে উঠতে পারছি ততক্ষণ তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি। আর আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে এইখান থেকে নিউ দিল্লি যেতে আমার কতটা সময় লাগে আর কীভাবে আমি যাব। প্রথমে এখান থেকে অটো ধরবো, অটো ধরে মেট্রো ধরবো, মেট্রো ধরে মেট্রো চেঞ্জ করে আবার একটা মেট্রো ধরবো, তারপর নিউ দিল্লি স্টেশনে পৌঁছাবো। তো দেখা হচ্ছে যাত্রাপথে। আমি ভুল করে জলের বোতল ফেলে এসেছি, আর সেখানে দাঁড়িয়ে আছি। আর যে বন্ধুটাকে দেখালাম ওই বন্ধুটাকে ফোন করেছি, তো বন্ধুটা আসছে জলের বোতলটা নিয়ে। তো ওই দেখো জলের বোতল নিয়ে আসছে। বন্ধুরা অটো আসছে, জানি না অটো ভিড় আছে কি খালি আছে। ओ सर जी, ये देखो ये वाला रुका है। अस्सलाम कौशिक, আসার সময় ট্রলিকে এত কষ্ট করে ধরে নিয়ে এসেছি, আর তার জন্য আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে পারিনি। তো চলে এসেছি মেট্রো স্টেশনের কাছে, আর এখান থেকে মেট্রো ধরে যেতে হবে নিউ দিল্লি, তাও একটা মেট্রো চেঞ্জ করে। তো দেখাচ্ছে মেট্রো স্টেশনে গিয়ে। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, এটা হচ্ছে টিকিট। আর মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ওই দেখো আর ওই মেট্রো আসছে, মেট্রো এন্ট্রি হচ্ছে। ফাইনালি চলে এসেছি, আর এই সিট এখানে বসে পড়ে, যেতে অনেক দূর। আর এইখানে দেখো নেভিগেশন দেওয়া আছে, আর এটা দেখো এটা হচ্ছে নেভিগেশন। মানে আমি এখানে ব্যাক তো যেতে পারবো না কোথাও, তোমাদেরকে হালকা ফুলকা একটা মেট্রোর লুক দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মেট্রোতেই প্রথম উঠলাম, তাও আবার দিল্লিতে এসে। কলকাতাতে বসে মেট্রোতে ওঠার মানে সৌভাগ্যটা আমার হয়ে পারেনি। আর দেখো মেট্রো জানলা দিয়ে বাইরের লুকটা, বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে। আর বলেছিলাম যে মেট্রো চেঞ্জ করতে হবে, তো সেই প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমরা ফাইনালি নেমে পড়েছি, আর এইখান থেকে আবার মেট্রো উঠতে হবে। আমি জানি না মেট্রো কত নম্বর থেকে যাবে। সবার প্রথমে যে ম্যাপ আছে সে ম্যাপ দেখতে হবে। তো ওটা হচ্ছে 2 নম্বর, এইখান থেকে হয়তো যাবে। বন্ধুরা মুশকিল তো আছে যেখান থেকে এসছি আর দিল্লিতে যেতে, কারণ একটা মেট্রো চেঞ্জ করে আর একটা মেট্রো ধরা টাফ ব্যাপার। আর আমি জানিও না, এইভাবেই যেতে হচ্ছে সমস্ত। এরকম এই যে মাইল ফলকগুলো আছে এগুলো দেখে দেখে, আর হালকা একটু সাহায্য করছে ইন্টারনেট। আর এইখানে দেখো ছোটো নেভিগেশন দেওয়া আছে যে দিল্লিতে যেতে গেলে কী করতে হবে। এইরকম যে জায়গাগুলো আছে এইগুলো দেখে দেখে নাম উদ্ধার করে তারপরে যেতে হচ্ছে। পড়াশোনাটা তো একটু করাই দরকার, পড়াশোনা না করলে এইভাবে ঘুরে ঘুরে যেতে আর যদি চর্চা না থাকে। আর আমি তো ওই ফার্স্ট দিল্লি এসেছি, আগে তো কখনো আসিনি। আর যদি এরকম যদি হয় তাহলে পরে গেলে করেছে হারিয়েই যাবে সব। মেট্রো ধরে
একটা একটু সমস্যা ছিল, সেটা কোনো ব্যাপার না, সমস্যা সমাধান করে গিয়েছি। আর ফাইনালি দেখতে পেয়ে গেছি নিউ দিল্লি রেল স্টেশন, যাওয়ার জন্য এদিকে যেতে হবে। ওই দেখো লেখা আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি দিল্লি রেলওয়ে স্টেশনের একদম সামনে। আর এখানে সামনের লুকটা তোমার একটু দেখে নাও, খুবই সুন্দর। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি, আর তোমার পেছনে দিল্লি স্টেশন দেখতে পারো। মানে এত ভিড় যে আমি ঠিক মতন ক্যামেরা ঘোরাতে পারছি না আর হাঁটতেও পারছি না। আর এইখানে দেখতে পারো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর এই পেছন দিকে রাস্তার উপরে যে লেনটা দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হয়। আর এটা আমি, আর এখন আমাকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে, আর কিছু সিকিউরিটি হয়তো চেক আছে, সেগুলো করতে হবে, তারপর চলে যাব। লিফট নিয়ে যেতে হবে উপরে। আর আমি জানি না যে 5 নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে। তো এখানে এসে দেখলাম এটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম, আমাকে যেতে হবে 5 নম্বরে। আমরা ফাইনালি চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আর এরপরে একটু রেস্ট নিয়ে কিছু টিফিন করে তারপর দেখো ট্রেন কটার সময় আছে। আর ট্রেন হচ্ছে বন্ধুরা 12:35-এ, তো ততক্ষণ ওয়েট করতে হবে। আর তোমাদের ছোট্ট একটু দেখিয়ে দিই যে দেখো আমি কোথায় বসে আছি আপাতত। একদম জুম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাইছি যে আমি আপাতত বসে আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আর এটা হচ্ছে নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। তো বন্ধুরা আমার কোর্স নাম্বার হচ্ছে S8। ওই দেখো, আর এটা এখন চড়তে হবে। ভিড় দেখো। ফাইনালি ভিড় ঠেলে ট্রেনের বগিতে উঠে পড়েছি, আর এখানে উপরে উঠে বসে আছি চুপচাপ। আর এত সাউন্ড যে আমি কোনো কথাই বলছি না। আর আমি বসে আছি নিচে, আর আমার সিটটা হচ্ছে ঠিক এর ওপরে। আর এখানে কিছু সময় বসে থাকার পরে আমাদের যে ট্রেন, সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এইখানে তোমরা দেখতে পাবে যে লেখা আছে নিউ দিল্লি। তো বাই বাই নিউ দিল্লি। আর এইখানে নিউ দিল্লিকে বাই বলার কিছু সময় পরে ব্যাগের ভিতরে ছিল ডিম সেদ্ধ। তো ব্যাগের ভিতর থেকে ডিম সেদ্ধ বের করে এখানে ছিলতে বসে গেছি। আর এটা ছেলা হয়ে গেলেই এটাকে সবার প্রথমে খেয়ে নেব। আর এরকম বেশ কিছু ডিম নিয়ে এসেছি সিদ্ধ করে, কেননা জানি যে রাস্তায় বেরোলে এগুলো লাগবে। তাছাড়াও আমার কাছে আরও অনেক রকমের টিফিন আছে। দেখো এখানে ডিমটা ছিলা হয়ে গেছে, আর এখানে খাওয়াও শুরু করে দিয়েছি। আর আমি এখানে কি বলবো, এত ট্রেনের সাউন্ড যে আমি কোনো কথাই বলতে চাইছি না। কেননা বন্ধুরা আমি জানি কথা বললে কথা শুনতেও পাবে না, আর আলাদাভাবে মুখ নাড়ালে তোমাদের পছন্দও হবে না, তো ওই জন্য কিছু বলিনি। দেখো তাছাড়া আমি এখানে কেকও খেয়েছি। আর ডিমের যে ছোকলাগুলো আছে সেগুলো কেকের প্যাকের মধ্যে ভরে এইগুলো যে ডাস্টবিন থাকে ট্রেনের, সেই ডাস্টবিনের মধ্যে গিয়ে ফেলেও দিয়ে এসেছি। কিন্তু এটা আমার কাছেই আছে আপাতত। এখান থেকে কিছুটা জল খেয়ে নিই, আর জল খেয়ে পরে গিয়ে এটা ফেলে দিয়ে আসবো। মানে এটা কনফার্ম যে আমি প্যাকেটটা ডাস্টবিনে গিয়ে ফেলেছি। আর বন্ধুরা এখানে সব সময় সমস্ত কিছু মানা আমার পক্ষেও সম্ভব না, বাট হ্যাঁ এটুকু ঠিক যে আমি জায়গা মতন গিয়ে ফেলে দিয়ে এসেছি। আর এই দেখো কিছু সময় ট্রেন চলার পরে আমি আমার এয়ারবাডটাকে চার্জে বসিয়েছি, আর আমার অবস্থা দেখো পুরো ল্যাথরের মতন এইখানে শুয়ে পড়েছি, আর পাটা একদম উপরের দিকে তুলে দিয়েছি। আর আমার একদমই ভালো লাগছে না, চোখটা ভীষণই পোড়াচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।